পশ্চিমবঙ্গের রাজনীতি এখন বারুদের ঢিপি, আর সেই আগুনে ঘি ঢালল একের পর এক বিস্ফোরক ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক, আর সেই বিতর্ক পৌঁছে গিয়েছে একেবারে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দরজায়। আদালতের সাফ বার্তা, পরিস্থিতি বিশ্লেষণে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে হস্তক্ষেপ করতেই পারে তারা। ঘটনার সূত্রপাত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে। সাধারণত এই প্রক্রিয়া নীরবেই সম্পন্ন হয়, কিন্তু এবার তা রীতিমতো রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনের অভিযোগ, মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য সরাসরি উত্তেজনা ছড়াচ্ছে, এমনকি সাধারণ মানুষকে সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। সোমবার 6 এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানির সময় কমিশনের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয় তা রীতিমতো চমকে দেওয়ার মতো। বলা হয়, এক জনসভায় মুখ্যমন্ত্রী নাকি বলেছেন অন্য রাজ্য থেকে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারণ মানুষকে মারতে পারে, তাই প্রস্তুত থাকতে হবে। এই বক্তব্যের অডিও রেকর্ডিংও আদালতে জমা দেওয়া হয়েছে। এই বিস্ফোরক অভিযোগের পরেই কড়া প্রতিক্রিয়া দেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তার সোজা সাপটা মন্তব্য, রাজ্য প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে আমরা বসে থাকব না। আদালতের এই মন্তব্যেই স্পষ্ট, বিষয়টি আর শুধু রাজনৈতিক বিতর্কে আটকে নেই, এটি এখন আইন শৃঙ্খলা আর সংবিধানের প্রশ্ন। এখানেই শেষ নয়, এর আগেও মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। দার্জিলিংয়ের একটি জনসভায় তিনি নাকি মহিলাদের ভোটের দিন বুথ পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ছাত্র যুবকদেরও একই দায়িত্ব নিতে বলেন। এই মন্তব্যে নির্বাচন কমিশন রীতিমতো নড়ে বসে এবং তারা রিপোর্ট তলব করে। প্রশ্ন উঠছে, ভোটের নিরাপত্তা কি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া যায়? বিরোধীরা বলছে এটি সরাসরি নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা, যদিও শাসক শিবিরের দাবি এটি শুধু মানুষকে সচেতন করার উদ্যোগ। ঠিক এই সময় মালদা থেকে আসে আরও বিস্ফোরক খবর, যা গোটা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। মোথাবাড়ি, সুজাপুর সহ একাধিক এলাকায় ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে, আর সেই উত্তেজনার মধ্যেই ঘটে যায় এক নজিরবিহীন ঘটনা। 7 জন বিচারককে ঘেরাও করে ব্লক অফিসের ভিতরে আটকে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। ভাবা যায়, বিচারকরাই যদি নিরাপদ না হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনায় রীতিমতো তীব্র ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত এবং সঙ্গে সঙ্গে তদন্তভার তুলে দেওয়া হয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএর হাতে। আদালতের সাফ নির্দেশ, স্থানীয় পুলিশ এই তদন্ত করবে না। প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট ভাষায় বলেন, সংবিধানের বিশেষ ক্ষমতা ব্যবহার করে এই নির্দেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ বিষয়টি কতটা গুরুতর তা বুঝতে আর বাকি থাকে না। এনআইএকে শুধু তদন্ত নয়, প্রয়োজনে নতুন মামলা করারও স্বাধীনতা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় 24 জন গ্রেপ্তার হয়েছেন, 12টি এফআইআর দায়ের হয়েছে। সন্দেহভাজনের তালিকায় রয়েছেন 309 জন, আর নজরদারিতে মোট 432 জন। এই সংখ্যা যেন এক ভয়াবহ চিত্র তুলে ধরছে ঘটনাটি ঠিক কতটা বড় এবং সংগঠিত হতে পারে। কিন্তু সবথেকে বড় বিতর্ক তৈরি হয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে। অভিযোগ, ঘটনার দিন জেলার শীর্ষ আধিকারিকরা কেউই নাকি ঘটনাস্থলে পৌঁছাননি। এমনকি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিজে ফোন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে হয়েছে। এই জায়গাতেই সামনে আসে রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালার নাম। অভিযোগ, তিনি নাকি প্রধান বিচারপতির ফোনও ধরেননি। সুপ্রিম কোর্টে এই বিষয়টি উঠতেই শুরু হয় তীব্র ভৎসনা। মুখ্য সচিবের ব্যাখ্যা, তিনি তখন দিল্লিতে ছিলেন, বিমানে থাকার কারণে ফোন ধরতে পারেননি। কিন্তু আদালত এই যুক্তি তো একেবারেই মেনে নেয়নি। বিচারপতি জয়মাল্য বাগচি কড়া ভাষায় বলেন, নিরাপত্তার জন্য যদি এমন ব্যবস্থা করা হয় যে প্রধান বিচারপতিও যোগাযোগ করতে পারেন না, তাহলে সেটি ভয়ঙ্কর। তার পরামর্শ, নিজেকে একটু নিচে নামিয়ে আনুন। প্রধান বিচারপতিও ক্ষোভ উগরে দেন। তার কথায়, এই যোগাযোগের ঘাটতির কারণেই রাজ্যে অশান্তি তৈরি হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য রাজ্যের আমলাতন্ত্র নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। সব মিলিয়ে প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গে কি নির্বাচনের আগে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে? একদিকে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, অন্যদিকে বিচারকদের আটকে রাখা, তার উপর প্রশাসনের নিষ্ক্রিয়তা, সব কিছু মিলিয়ে যেন এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠছে।
বিশেষজ্ঞদের মতে নির্বাচনের সময় উত্তেজনা থাকে, কিন্তু এবার পরিস্থিতি অন্য মাত্রা নিয়েছে। কারণ এখানে শুধু রাজনৈতিক লড়াই নয়, প্রশাসনিক ব্যর্থতা এবং আইনের শাসন নিয়েও প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আপাতত কিছুটা স্বস্তি দিলেও আসল প্রশ্ন রয়ে যাচ্ছে, পরিস্থিতি কি সত্যি নিয়ন্ত্রণে আসবে? আগামী দিনে এনআইএ তদন্ত কি সামনে আনে, মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে আদালত কি সিদ্ধান্ত নেয় এবং প্রশাসন নিজেদের ভূমিকা কতটা বদলায়, তার উপরেই নির্ভর করছে রাজ্যের ভবিষ্যৎ পরিস্থিতি। একটাই কথা এখন রাজ্য জুড়ে চলছে, ভোট আসছে, কিন্তু শান্তি থাকবে তো? মালদার কালিয়াচক সুজাপুরে যে ঘটনা ঘটেছিল 1 এপ্রিল এবং এসআইআর এর কাজ যখন করছিলেন বিচারকরা, সেই সময় তাদের উপরে হামলা, 7 জন বিচারককে আটকে রাখা হয়েছিল, তার মধ্যে 3 জন মহিলাও ছিলেন। এবং এই ঘটনার মূল চক্রী মুফাক্কারুল ইসলাম, ইতিমধ্যেই তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রভাব খাটানোরও অভিযোগ সামনে এসেছে। আর সুপ্রিম কোর্টে যখন এই বিষয়টা ওঠে তখন কিন্তু তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত এবং মুখ্য সচিব, সেক্ষেত্রে রাজ্যের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা, তিনি ব্যাখ্যা দেন তিনি তখন দিল্লিতে ছিলেন, বিমানে থাকার কারণে তিনি ফোন করতে পারেননি। পরিস্থিতি সামাল দিতে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতিকে ফোন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়, কিন্তু আদালত সেই যুক্তি একেবারেই মেনে নেয়নি। বিচারপতি জয়মাল্য বাগচি একেবারে কড়া ভাষায় বলেন, নিরাপত্তার জন্য যদি এমন ব্যবস্থা করা হয় যে প্রধান বিচারপতিও যোগাযোগ করতে পারেন না, তাহলে সেটি ভয়ঙ্কর। তার পরামর্শ, নিজেকে একটু নিচে নামিয়ে আনুন। প্রধান বিচারপতিও ক্ষোভ উগরে দেন। তার কথায়, এই যোগাযোগের ঘাটতির কারণে রাজ্যে অশান্তি তৈরি হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য রাজ্যের আমলাতন্ত্র নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। সব মিলিয়ে প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গে কি নির্বাচনের আগে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে? একদিকে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, অন্যদিকে বিচারকদের আটকে রাখা, আর তার উপর প্রশাসনের নিষ্ক্রিয়তা, সবকিছু মিলিয়ে যেন এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠছে। নির্বাচনের সময় উত্তেজনা থাকে, এটা স্বাভাবিক, কিন্তু এবার পরিস্থিতি অন্য মাত্রা নিয়েছে। কারণ এখানে শুধু রাজনৈতিক লড়াই নয়, প্রশাসনিক ব্যর্থতা, আইনের শাসন নিয়েও প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে পরিস্থিতি কি সত্যিই নিয়ন্ত্রণে আসবে? আগামী দিনে এনআইএ তাদের তদন্তে কি সামনে নিয়ে আসবে, মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে আদালত ঠিক কী সিদ্ধান্ত নেবে, প্রশাসন নিজেদের ভূমিকা কতটা বদলাবে, সবটাই নির্ভর করছে রাজ্যের পরিস্থিতি এবং ভবিষ্যৎ কি হবে তার উপর। সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।